ওই মেঘমালা থেকে বরফের চাকাগুলাকে চিবাইয়া চিবাইয়া তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করি না গোলাম? এরপর আল্লাহ কত সুন্দর করে বলো, আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। কেন এগুলা ফোটায় ফোটা নাজিল করি? নিরুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, যাতে করে গোলাম এই বৃষ্টি দিয়া তোমাদের মরা জমিনগুলা জিন্দা করে আমি আল্লাহ তাআলা ফসল উৎপন্ন করতে পারি। আহা, কি সুন্দর! কমলা, টমাটো, আলু, গাজর এগুলা কে করেন? কে করেন? কে? আল্লাহ বলে, গোলাম এই নাফরমান, আমার মানবি না কেন? আমার অপরাধটা কোথায়? আমি অন্যায়টা কি করেছি? আমার গোলামির মাঝখানে বাধাটা কোথায়? তোরা আমার কি আমার পর নাফরমানি করস? আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদান লিত-তাগীনা মাআবা লাবিথিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا صدقت يا رب العالمين وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع هواه وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام तमन्ना दर्द दिल की है तो कर खिदमत फकीरों की तमन्ना दर्द दिल की है तो कर खिदमत फकीरों की कि ये दौलत नहीं मिलता बादशाह की खजानों में कि ये दौलत नहीं मिलता बादशाह की खजानों में। अल्लाह सुब्हानाहु ताआला एक समय তিনি একা একাই ছিলেন। আরশুহু আলাল মা, আল্লাহর আরশটা পানির উপরে ভাসমান ছিল। এই পৃথিবী তখনও সৃষ্টি হয়নি, তৈরি হয়নি। আমি আপনাদের সামনে সূরাতুন নাবার 20 নম্বর আয়াত থেকে নিয়ে 30 নম্বর আয়াত পর্যন্ত এই 10টি আয়াত তেলাওয়াত করেছি। এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদের কিঞ্চিত আলোচনা করেছেন। জাহান্নামীদের খাদ্য কি হবে, পানি কি হবে। আমি আয়াতগুলিকে সামনে রেখে কোরআনের ভিন্ন ভিন্ন আয়াত থেকে বিস্তারিত কিছুটা জাহান্নামের আযাব সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমার দোস্ত বন্ধু, আমার এই তাফসীরটা বোঝার জন্য আপনাকে আমাকে অবশ্যই একটা ভূমিকা বুঝতে হবে। ভূমিকাটা বুঝতে পারলেই তাফসীর বোঝা একেবারে সহজ হয়ে যাবে। এই পৃথিবী তখনও সৃষ্টি হয়নি, আল্লাহ একা একাই ছিলেন। এই পৃথিবী কেমন করে সৃষ্টি করেছেন এই সম্পর্কে হাদিসে 2টি রিওয়ায়াত এসেছে। 1 নম্বর রিওয়ায়াত হলো যে আল্লাহ তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করার জন্য প্রথমে যে পদ্ধতি গ্রহণ করেছেন সেটা যে পানির ভিতরে আল্লাহ ঘূর্ণিপাক খাওয়ালেন। তো পানিতে যখন ঘূর্ণিপাক খায় তখন সেখানে ছিদ্র হয় না। তো ঘূর্ণিপাকের কারণে পানি ছিদ্র হলো, অনেক গভীর পর্যন্ত পানি নিচের দিকে যাচ্ছে। কোথায় যায়, কোন জায়গায় যায় আল্লাহ তাআলা ভালো জানেন। তো যেখানে পানি ঘূর্ণিপাক খায় সেখানে ফেনা তৈরি হয় না।
বিশাল ফেনার ভান্ডার তৈরি হলো। তৈরি হওয়ার পর আল্লাহ তাআলা সেই ফেনাগুলিকে রেত বানালেন, বালু 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 বানিয়ে সেই বালুগুলো দিয়ে আল্লাহ তাআলা পানির উপর একটা দ্বীপ তৈরি করলেন। যেখানে দ্বীপটা তৈরি করেছেন সেই জায়গাটা বর্তমানে কাবাঘর। এক নম্বর। নাম্বার দুই নম্বর হলো পানির নিচের পানির তলদেশের বালিকণাগুলি আল্লাহ তাআলা যেখানে জমা করেছেন সেই জায়গা বর্তমানে কাবাঘর। এখানে আল্লাহ তাআলা পানির নিচের তলদেশের বালিগুলি জমা করলেন। জমা করার পর আল্লাহ তাআলা সেখানে একটা দ্বীপ তৈরি করলেন। দ্বীপ তৈরি করার পরে হাদিসে আসছে আল্লাহ রাসূল বলেন সুম্মা দুহিয়াতিল আরদ, ছোট্ট একটা জমিন তৈরি হলো। আরদুন সাগীর, ছোট্ট একটা জমিন তৈরি হলো। এই জমিনকে আল্লাহ তাআলা টেনে লম্বা করলেন। এখন এই জমিনটা টেনে লম্বা করার পরেই জমিনটা পানিতে ভাসমান, ভাসতেছি, ঝুলতেছি। এখানে কোনো প্রাণী বসবাস করার মতো কোনো ব্যবস্থা নেই। আল্লাহ তাআলা এই জমিনটাকে থামিয়ে দেওয়ার জন্য সবার আগে পৃথিবীতে যে পাহাড়টাকে সৃষ্টি করেছেন সে পাহাড়ের নাম হলো জাবালে আবু কুবাইস। নাম কি জোরে বলেন? জাবালে আবু কুবাইস, পৃথিবীর প্রথম পাহাড়। এই পাহাড়কে আল্লাহ তাআলা সবার আগে সৃষ্টি করেছেন, জাবালে আবু কুবাইস। এই পাহাড়টা কোন পাহাড়? সাফা পাহাড়ের সাথে যে পাহাড়টা লাগোয়া, অর্থাৎ বাদশার যে বাড়িটা আছে, বাদশার বাড়িটার এখান থেকে নিয়ে মিনা পর্যন্ত লম্বা একটা পাহাড়। এই একটা পাহাড়ই একটা পাথর। সুবহানাল্লাহ। এই পাহাড় দিয়ে আল্লাহ তাআলা সবার আগে পৃথিবীকে থামিয়ে দিয়েছেন। পৃথিবী স্থির হয়ে গেল। যে পাহাড়ে দাঁড়িয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কাফেরদেরকে, গোত্রদেরকে ডেকে ডেকে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। দীর্ঘদিন পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মখফি আকারে, গোপন আকারে দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, বন্ধু এখন থেকে আর গোপনে নয়, এখন থেকে আপনি ইজহারান ইলানান দাওয়াত দিতে থাকেন। এখন আর গোপনে দাওয়াত দেওয়া লাগবে না, ইজহারান দাওয়াত দিন, ইলানান দাওয়াত দিন। বিশ্বনবী দাওয়াত দেওয়ার জন্য সবার আগে যে পাহাড়ে দাঁড়িয়েছিলেন, যে পাহাড়ে আরোহণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, সেই পাহাড়ের নাম জাবাল আবু কুবাইস। এই জাবাল আবু কুবাইসে দাঁড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কাফেরদেরকে গোত্র দৌড়ে দৌড়ে ডাকলেন, এই গোত্রের লোকেরা, হাশিমের লোকেরা, অমকরা, তোমরা আসো। মক্কার কাফেররা মনে করলো মুহাম্মদ ডাকতেছে, যেহেতু নিশ্চয় কোনো জরুরি সংবাদ আছে। সমস্ত কাফেররা সেখানে জমায়েত হলেন। জমায়েত হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাদের মাঝে 40টা বৎসর পর্যন্ত ছিলাম, বলো এই 40 বৎসর আমি কোনো মিথ্যা বলেছি? বলে না। আনতা সাদুকুল আমিন, তুমি বিশ্বাসী, সত্যবাদী। সুবহানাল্লাহ। আমরা কখনো তোমাকে মিথ্যা বলতে দেখিনি, তুমি বড় সত্যবাদী, ন্যায়পরায়ণ। আল্লাহ রাসূল বললেন, যেহেতু 40টা বৎসর একটা মিথ্যা কথাও বলিনি, এখন তোমাদের সামনে যে কথাটা বলবো, যে আমি যদি এখন বলি যে এই পাহাড়ের পাদদেশে ও পারে শত্রু অপেক্ষা করতেছে তোমাদেরকে হামলা করার জন্য, তোমরা বিশ্বাস করবে? হ্যাঁ মুহাম্মদ, অবশ্যই বিশ্বাস করব। কারণ হলো আমরা কখনো তোমাকে মিথ্যা বলতে দেখিনি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, যদি এই কথাটা সত্য হয় তোমরা বিশ্বাস করো, তাইলে এখন যেটা বলবো এটাও বিশ্বাস করো, এটাও মিথ্যা নয়। আল্লাহ রাসূল বললেন, তোমরা যে মূর্তির পূজা করো, নিজের হাতের বানানো যেই প্রতিমার পূজা করো, এটা মানুষের বানানো জিনিস, এটা কিছুই করতে পারে না। এটা তোমরা শিরিক করতেছো, তোমরা মূর্তি পূজা ছাড়ো, তোমরা এক মালিকের গোলামি করো, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলার পর মক্কার লোকেরা তো খেপে গেলেন। রাসূলের আপন চাচা আবু লাহাব কতগুলি পাথর হাতে নিলেন। হাতের নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের উপরে নিক্ষেপ করলেন আর বললেন, ইয়া মুহাম্মদ আলিহাযা জামা'তানা, এ মুহাম্মদ তুমি কি এই জন্য আমাদেরকে এখানে জমা করেছিলে? তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ ধ্বংস হয়ে যা, নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজরেই কান্না শুরু করলেন, আল্লাহ, আজকে অন্য কেউ যদি আমাকে পাথর নিক্ষেপ করতো মনটা বুঝ দিতাম। যেই লোকদের কাছে দীর্ঘদিন আপন চাচা, তিনি আমার দাওয়াত প্রত্যাখ্যান করেছেন, কান্না শুরু করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদবেন, আল্লাহ সহ্য করবেন, এটা হয় না। ঠিক কিনা জোরে বলেন? এটা আল্লাহ বরদাস্ত করতে পারেন না, মানতে পারেন না। দোস্ত বন্ধু আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই মুহূর্তে মক্কার কাফেরদেরকে ইচ্ছে করলে সেখানেই এই পাথর নাড়া দিয়ে আল্লাহ তাআলা পিষে ফেলতে পারতেন, আল্লাহ তাআলা ধ্বংস করতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা দেখেন, তিনি কখনো তার বন্দাকে দিন মানার জন্য বাধ্য করেন না। আল্লাহ তাআলা যুগে যুগে প্রত্যেকটা নবীকে পাঠিয়েছেন, আর প্রত্যেকটা নবীকেই বলেছেন যে আপনি দাওয়াত দিয়ে যান। আমাদের নবীকে আল্লাহ তাআলা বললেন, আংতা মুনদির আংতা মুবাশশির আংতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনি উপদেশক, উপদেশ দিয়ে যান। আপনি ভয় প্রদর্শনকারী, ভয় দেখায় যান। আপনি জান্নাতের সুসংবাদ প্রদানকারী, জান্নাতের সুসংবাদ দিয়ে যান। আপনি দারোগা নন, পিঠে হেদায়েত করতে পারবেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে চান হেদায়েত করতে পারবেন না। তবে আল্লাহ বলি, আমি হেদায়েত দেব কাদেরকে? আল্লাহ তাআলা বলে, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলে, বন্ধু যাকে তাকে হেদায়েত দেব না। আমি আল্লাহ তাআলা কাদেরকে হেদায়েত দেব? আল্লাহ বলেন, যারা হেদায়েত পাওয়ার জন্য আমার রাস্তায় মেহনত করবে, চেষ্টা করবে, ফিকির করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিয়ে বাড়িতে ফিরাবো। হেদায়েতের ফিকির থাকতে হবে, তলব থাকতে হবে। যারা আজকে হেদায়েতের তালাশ নিয়ে বসবেন, ইনশাআল্লাহ আমি আশাবাদী আল্লাহ হেদায়েত দিয়ে বাসায় ফিরাবে ইনশাআল্লাহ। আমরা কোন ব্যক্তি কেমন বয়ান করি, কে ভাইরাল বক্তা, কে অমুক বক্তা তমুক বক্তা, এদিকে ফিকির না করি। আমার বাপ, দুনিয়ার ভাইরাল হইলি কি আর না হইলি কি, যদি আল্লাহ মাফ না করি, ঠিক কিনা জোরে বলে না? আমার দোস্ত বন্ধু, আমার যে কথাটা বলতেছিলাম, তখন আল্লাহ তাআলা মক্কার কাফেরদেরকে দেখেন কি সুন্দর ওয়াজ করছেন। আল্লাহ তখন মক্কার কাফেরদেরকে শুধু একটা বিষয় খেয়াল রাখবেন, কোরআনের যেই কোনো আয়াত এটা কোনো ঘটনাকেন্দ্রিক বা ব্যক্তিকেন্দ্রিক নাজিল হয়। আল ইব্রাতুল লিউমুমিল লফজি লা লিখুসুসিস সাবাব। কোরআনের কোনো আয়াত কোনো ব্যক্তিকেন্দ্রিক বা ঘটনাকেন্দ্রিক নাজিল হয়, কিন্তু এই হুকুমটা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সবার জন্য। যদিও তৎকালীন সময়ে মক্কার কাফেরদেরকে ইন্ডিকেট করে, লক্ষ্য করে আল্লাহ আয়াত নাজিল করেছেন, কিন্তু তার হুকুমটা সবার জন্য আম, ঠিক কিনা জোরে বলেন? মক্কার কাফেরদেরকে বলেছেন মানে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সবাইকে আল্লাহ বলেছেন, খোঁটা দিয়েছেন। আমরাও তো খোঁটা দিই, আল্লাহ খোঁটা দেন, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে খোঁটা দিতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলে, লা তাবতুলু আমালাকুম বিল মান্নি ওয়াল আযা। আল্লাহ তাআলা বলে, গোলাম তোমরা খোঁটা দিয়ে আর দুঃখ দিয়ে তোমাদের আমলনামা বরবাদ করে দিও না, তোমাদের আমলনামা ধ্বংস করে দিও না। লা তাবতুলু আমালাকুম বিল মান্নি ওয়াল আযা। আল্লাহ তাআলা বলে, গোলাম খোঁটা দিয়ে আর দুঃখ দিয়ে আমলনামা বরবাদ করে দিও না। কিন্তু আফসোসের আশ্চর্যের বিষয় হলো যে আল্লাহ তাআলা খোঁটা দিতে নিষেধ করেছেন, কিন্তু তিনি আবার বান্দারে খোঁটা দেন। কথা বলছেন না মনে? তিনি আবার বান্দারে খোঁটা দেন। কিন্তু দোস্ত, দুই খোঁটার ভিতরে আকাশ জমিন ব্যবধান। আল্লাহর খোঁটার ভিতরে বোঝার অনেক কিছু আছে, কিন্তু বান্দা যখন খোঁটা দেয়, বান্দার খোঁটার ভিতরে এদিক দিয়ে সই হইয়া ঢুকে ওদিক দিয়ে পোতা হইয়া বের হয়, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আল্লাহ তাআলা খোঁটা দেন বান্দাকে বোঝানোর জন্য। তখন মক্কার কাফেরদেরকে আল্লাহ তাআলা লক্ষ্য করে কয়েকটি খোঁটা দিয়েছেন দোস্ত, একটা না একটা, দুইটা খোঁটা দেন নাই। অর্থাৎ গোটা দুনিয়ার আনেওয়ালা নাফরমান বেঈমান সবাইকে আল্লাহ খোঁটা দিচ্ছেন। আল্লাহ বলি, ও মক্কার কাফেরেরা, ও কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যারা আসো, যারা মুশরিক বেঈমান যারা আসো, নাস্তিক যারা আসো, আমার মান বানাকেন, আমার অপরাধটা কি? আল্লাহ তাআলা বললেন, আলাম নাজআলিল আরদা মিহাদা। এরে নাদার, এর গোলাম, আজকে যেই জমিনে তোমরা হাঁটতেছো গোলাম, আমার মান বানাকেন, আমি আল্লাহ তাআলা কি জমিনটা তোমাদের জন্য বিছানা বানাই দেই নাই? সুবহানাল্লাহ। আস্তে কোন বাড়িতে গিয়া নিমক হারাম, এই জমিনটা আমার না, আমার জমিনে আমার খেয়ে আমার পরে, আমার হুকুম মানবি না, মূর্তির পূজা করবি। আল্লাহ তাআলা বলে, গোলাম এরি গোলাম, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম। এরি গোলাম, আজকে তোমরা আমি কি আল্লাহকে বাদ দিয়া যাদের কাছে চাও, যার কাছে প্রার্থনা করো, এরা তোমার মতো আমার গোলাম। সূর্য আমার গোলাম, চন্দ্র আমার গোলাম, প্রতিমা আমার গোলাম, মাটি আমার গোলাম, গাছগুলি আমার গোলাম, বাইজিদ বুস্তামের কাসিমগুলি আমার গোলাম। ওই যে দোস্ত বন্ধু আমার শাহজালাল ইয়ামিনের এখানে গজার মাছগুলি আমার গোলাম, ঠিক কিনা জোরে বলেন? পাথর আমার গোলাম। আল্লাহ বলে, গোলাম এদের ক্ষমতা নাই কেউ তোমার কোনো উপকার করতে পারে। আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহান নাস
যুরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযিনা তাদউনা মিন দুনিল্লাহ ইয়া আইয়ুহান নাস উবুদ ইয়া আইয়ুহান নাস যুরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযিনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইজতামাউ লা। এই গোলাম তোমরা মন দিয়া শুনে একটা উদাহরণ পেশ করতেছি। আল্লাহ বলে তোমরা আজকে আমি আল্লাহকে বাদ দিয়ে যাদের কাছে চাও, যার কাছে ডাকো, যে মাজারে গিয়া ডাকো, ইয়া খাজা মেরি হাজত কো পুরা কর দে, যে মূর্তির সামনে গিয়ে আরাধনা করো, প্রণাম করো, এরি গোলাম শুনে রাখো এরা এমন কোনো ক্ষমতা নাই, এদের কারো ক্ষমতা নাই এর একটা মাছি বানাইতে পারি। ঠিক কিনা জোরে বলেন? লা ইয়াখলুকু যুবাবা, একটা মাছিও বানাইতে পারে ক্ষমতা নেই। আল্লাহ বলা ওলাবে যেতা মাওলা, যদিও সব মূর্তিগুলি, সব মাজারওয়ালারা, সব বন্ডাগুলি এক হয়ে যায়, তারপরে একটা মাছি বানাইতে পারবে না। আল্লাহ তাআলা তারপরে চমৎকার উদাহরণ দিচ্ছেন, ওয়াইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিন। আল্লাহ তাআলা বলে গোলাম যদি এদের শরীর থেকে কোনো মাছি একটু একটু কেটে কেটে নিয়ে যায়, তারপরে এতগুলি হাত থাকা সত্ত্বেও মাছির থেকে তার দেহের কাটা দেহটা ফিরিয়ে আনতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলে কেমন দুর্বল, যাওফাত তালিব আল মাতলুব, যার কাছে চায়, যে চায়, যার কাছে প্রার্থনা করি, যে প্রার্থনা করে, আল্লাহ বলে উভয়জন দুর্বল। ঠিক কিনা জোরে বলেন? উভয়জন দুর্বল। আল্লাহ বলি গোলাম দুনিয়ার কারো ক্ষমতা নাই কিছু করতে পারে। আল্লাহ বলে গোলাম আমার মানমালাকিন আমি আল্লাহ তাআলা কি জমিনটা তোমাদের জন্য বিছানা বানাই দেই নাই? সুবহানাল্লাহ। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। এরি গোলাম আমার মানমালাকিন আমি আল্লাহ তাআলা কি এই জমিনটা বানানোর পরে জমিনটা পানিতে ভাসতে ছিল না, কোনো প্রাণী এখানে বসবাস করার ক্ষমতাও ছিল না, কিন্তু আমি আল্লাহ তাআলা এই পাহাড়টা বানায়া কি পেরেক বানাই দিয়া জমিনটা থামাই দেই নাই। আল্লাহু আকবার জোরে বলেন। ওয়াল জিবাল আওতাদা। আল্লাহ বলেন না দাঁড়া আমার মানবি না কেন? আমার অপরাধটা কোথায়? এই যে আজকে স্থির হয়ে দাঁড়িয়ে আছিস, 5 তলা 20 তলা বিল্ডিং এক জায়গায় দাঁড়িয়ে আছে, নড়াচড়া করলে বিল্ডিং বানানো সম্ভবপর ছিল না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলেন না দান কেমন বেঈমান, কেমন নাফরমান তোরা। ওয়াল জিবাল আওতাদা। এরি গোলাম আমার মানবা না কেন? আমি আল্লাহ তাআলা কি জমিনটার ভিতরে বিশাল বিশাল পাহাড় বানাই দিয়া আমি আল্লাহ তাআলা কি জমিনটা স্থির করে দেই নাই? তার আল্লাহ বলে আমার মানবা না কেন? ওয়া খালাকনাকুম মাসওয়াজা। এরি গোলাম আমার মানবা না কেন? আমি আল্লাহ তাআলা কি সুখ শান্তির জন্য স্বামী স্ত্রীর জোড়ায় জোড়ায় বানাই দেই নাই? তারপর আল্লাহ বলে আমার মানবা না কেন? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। এরি গোলাম আমার মানবা না কেন? আমি আল্লাহ তাআলা কি ঘুম দেই না আরাম করার জন্য? ওয়াজআলনাল লাইলা লিবাসা। আমার মানবা না কেন? আমি আল্লাহ তাআলা কি তোমাদেরকে রাত্রটা পোশাক বানাই দেই নাই? তারপর আল্লাহ বলে ওয়াজআলনান নাহারা মাআশা। আমার মানবা না কেন? আমি আল্লাহ কি দিন বানাই দেই নাই তোমাদের জীবিকা নির্বাহ করার জন্য? সুবহানাল্লাহ। আর আল্লাহ বলে আমার মানবা না কেন? ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। এরি গোলাম আমার মানবা না কেন? আমি কি আল্লাহ তাআলা তোমাদের উপরে 60টি মজবুত আকাশ বানাই দেই নাই? বিগাইরি আমাদিন তারাউনহা। 60টি মজবুত আকাশ খুঁটিবিহীন ঝুলতেছে। এরি গোলাম আকাশগুলি যদি পড়ে যায় কারো ক্ষমতা নাই ঠেকায় রাখতে পারে। ঠিক কিনা জোরে বলেন? একটাও বাঁচবে না। আল্লাহ বলে গোলাম আমার মানবা না কেন? মজবুত 60টি আকাশ বানিয়ে দিয়েছি। এরপরে আল্লাহ বলে গোলাম আমার মানবা না কেন? ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা। আমি আল্লাহ কি তোমাদের জন্য আকাশের ভিতরে একটি সূর্য বানাই দেই নাই, একটি বাতি বানাই দেই নাই? আল্লাহ বলে বান্দা আমার মানবা না কেন? ওয়াআনজালনা মিনাল মুসিরাত ওয়াআনজালনা মিনাল মুসিরাতি মান সাজ্জাজা। এরি গোলাম আমার মানবা না কেন? আমি আল্লাহ তাআলাকে আকাশের মেঘমালাকে চিবাইয়া চিবাইয়া বৃষ্টি বর্ষণ করি না? সুবহানাল্লাহ। আস্তেকেন আমি কি আকাশের মেঘমালাগুলি চিবাইয়া চিবাইয়া বৃষ্টি বর্ষণ করি না? আমি আল্লাহ ইচ্ছে করলে পুরা মেঘমালাটাই তো বরফটা একসাথে ছাড়তে পারি। ঠিক কিনা জোরে বলেন? দোস্ত একটু বাবার বিষয়, এখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটার উপরে সেই মেঘমালাগুলি
অথচ আপনি আমি এক বোতল পানি বা 3-5 ফোঁটা পানিকে আকাশের শূন্যস্থানে উড়িয়ে রাখতে পারবো না, কিন্তু বিশাল বিশাল মেঘমালা কোনো রশি ছাড়া শিকল ছাড়া উঠতেছে, এটা কে উড়ায়? কে উড়ায়? আল্লাহ বলে গো আমার মানবা লাগেন, ওয়া আনজালনা মিনাল মুসিরাত মাআন সাজ্জাজা। এরি গোলাম আমার মানবা লাগেন, আমি আল্লাহ তাআলা কি আকাশের মেঘমালা থেকে, ওই মেঘমালা থেকে বরফের চাকাগুলাকে চিবাইয়া চিবাইয়া তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করি না গোলাম? এরপর আল্লাহ কত সুন্দর করে বলো, আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। কেন এগুলা ফোটায় ফোটা নাজিল করি? নিরুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, যাতে করে গোলাম এই বৃষ্টি দিয়া তোমাদের মরা জমিনগুলা জিন্দা করে আমি আল্লাহ তাআলা ফসল উৎপন্ন করতে পারি। আহা, কি সুন্দর! কমলা, টমাটো, আলু, গাজর এগুলা কে করেন? কে করেন? কে? আল্লাহ বলে গোলাম, এই না ফরমান, আমার মানবি না কেন? আমার অপরাধটা কোথায়? আমি অন্যায়টা কি করেছি? আমার গোলামির মাঝখানে বাধাটা কোথায়? তোরা আমার কি আমার নাফরমানি করস? এরপর আল্লাহ তাআলা বলে গোলাম, ওয়া জান্নাতিন আলফাফা, আমার মানবা না কেন? আমি আল্লাহ তাআলা কি তোমাদের জন্য হাজার হাজার ওয়া জান্নাতিন আলফাফা, আমি আল্লাহ তাআলা কি তোমাদের জন্য সারি সারি বাগান বানাই দেই নাই? কমলার বাগান, আঙ্গুরের বাগান, লেচুর বাগান, ঠিক কিনা জোরে বলেন? আমি কি বাগান বানাই দেই নাই? এরপর আল্লাহ বলে গোলাম শুনে রাখো, এতগুলি নিয়ামত পাওয়ার পরও যদি তোমরা আমার গোলামি না করো, এতে আমার কিছু আসে আর যায় না। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার মন চায় আমার গোলামি করো, যার মন চায় গোলামি করিও না, তোমার ব্যাপার। এই জমিনের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমাকে ধরবো না, তোমার যা মন চায় তা করো। শুধু তুমি চোখটি বন্ধ করে কবরের ভিতরে আসো, সেখানে তোমার সঙ্গে আমার বোঝাপড়া হবে, ঠিক কিনা জোরে বলেন? এরপর আল্লাহ বলে গোলাম শুনে রাখো, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, সময় আসতেছে আমি আল্লাহ বিচারের দিন দুইটা ভাগ করে ফেলবো। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর, একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। তোমার ইখতিয়ার, তোমার ইচ্ছা, তুমি আমারে মানলেও বড় না মানলে বড়, তোমার ব্যাপার। তো বলেছিলাম মক্কার কাফেরদেরকে আল্লাহ তাআলা সেই মুহূর্তের ভিতরে দাঁত ভাঙ্গা জবাব দিতে পারতেন, কিন্তু আল্লাহ এমনটা করেননি। আল্লাহ তাআলা সবার আগে এই পৃথিবীকে থামিয়ে দেওয়ার জন্য সবার আগে যে পাহাড়টা বানিয়েছিলেন, সেই পাহাড়ের নাম কি বলেন? জাবাল আবু কুবাইস। এই পাহাড়টা বানালেন, বানানোর পরে পৃথিবীটা স্থির হয়ে গেল। এখন জমিনটা নড়াচড়া করে না। জমিনটা যখন নড়াচড়া করে না, আল্লাহ তাআলা এবার সিদ্ধান্ত নিলেন এই জমিনে আল্লাহর একদল গোলাম বানাবেন, ইবাদতকারী বানাবেন। এই জমিনে সবার আগে যাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন, তারা হলো জিন্নাত। তারা কি? আমি আগে বলেছি জাহান্নামের আলোচনা বোঝার জন্য, এই তাফসীরটা বোঝার জন্য ভূমিকাটা আগে বুঝতে হবে, তাইলে আপনি তাফসীরটা ভালো করে বুঝবেন। মন দিয়ে শোনেন, ফায়দা হবে ইনশাআল্লাহ। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে তার গোলামি করার জন্য যাদেরকে সৃষ্টি করেছেন, এরা হলো কি? জিন্নাত। এই জিন্নাতেরা পৃথিবীতে আসছেন। একটু আমার সঙ্গে আওয়াজ করেন জোরে, খুশি হবে ইনশাআল্লাহ। এই জিন্নাতেরা, এদেরকে বিশ্বাস করেন দোস্ত, আজকের মাহফিল ছিল আমার সিরাজগঞ্জে, কিন্তু ইমরান ভাই আলহামদুলিল্লাহ এতটা মোহাব্বত করেন, উনি আমাকে এতটা জোর করছেন, আমি ওই মাহফিলটা ক্যান্সেল করে এখানে আসছি। গত বছরও আপনাদের এখানে বাদে মাগরিব বয়ান করে চলে গিয়েছিলাম অনেক দূরে, ব্রাহ্মণবাড়িয়া। কিন্তু আজকের মাহফিলটা অনেক আগের ডেট ছিল, তারপরে উনি বারবার আমাকে আসরার করেছেন যে হুজুর একটু অনেক মোহাব্বত করে, আপনাদের আশপাশে বহুত আসছেন, সবাই মোহাব্বত করে আসলে ভালো হয়। আমার দোস্ত আর আমার একটা অভ্যাস, আমার মেজাজ হলো, আমি কখনো ফালতু ঘটনা, কিচ্ছা কাহিনী বলা আমি এটা পারি না। আমি প্রায় যে কথাগুলি বলি, বিশ্বাস করেন যে কোরআনের মতো সুন্দর একটি কিতাব থাকতে আমি অনেক যে কথাটা বলি জন্য, বোঝার জন্য। বর্তমান সময়ে যেই অবস্থা চলতেছে, কিয়ামত যে আর বেশি বাকি নাই, এটা আর বেশি দেরি নাই। এখন বর্তমানে ওয়াজ চলে কাদের? যারা হাসায়, ঠিক কিনা জোরে বলেন? মাঝে মাঝে মোবাইলের থাম্বনেলে লেখা থাকে হাসি না থাকলে এমবি ফিরত, না হাসলে এমবি ফিরত। এটা হাসির নাম ওয়াজ। অথচ আল্লাহ তাআলা কি বলেন? ফালইয়াদহাকু কালিলাও ওয়ালইয়াবকু কাসীরা, বান্দা বেশি বেশি কাঁদো, কম কম করে হাসো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বাকা ফিদ দুনিয়া দাইকা ফিল আখিরা, আমান দাইকা ফিদ দুনিয়া বাকা ফিল আখিরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
যেই ব্যক্তি দুনিয়ার জমিনে বেশি বেশি কাঁদবে বিচারের ময়দানে হাসবে, যেই ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি হাসবে বিচারের ময়দানে কাঁদবে, কান্না থামবে না। দোস্ত বন্ধু আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীতে ঢুকলেন। ঢুকার পরে দেখলেন সাহাবীরা কি যেন বলে হাসাহাসি করতেছি। আল্লাহ রাসূল মেজাজ গরম করে বললেন, সাহাবীরা তোমাদের তো সাহস তো বড় না। এরই সাহাবীরা, যদি আল্লাহ তাআলা আমার মতো তোমাদের চক্ষু খুলে দিতেন, তোমরা যদি আমার মতো কবর আযাব দেখতে পেতে, তাইলে আল্লাহর কসম করে বলি কোনোদিন তোমাদের চেহারা হাসি দেখা যেত না। ঠিক কিনা জোরে বলেন। দোস্ত বন্ধু আমার, আমি মাঝে মাঝে তো এই কথাটা বলি যে কোরআন এমন একটি কিতাব, এই কোরআন থাকতে কেমন করে মানুষ অন্যদিকে যায়, অন্যদিকে আলোচনা করে, অন্যদিকে বয়ান করে। কিচ্ছা দিয়ে বয়ান শুরু, কিচ্ছা দিয়ে বয়ান শেষ, হাসি দেওয়ার জন্য বয়ান করে কিতাবে আসছে। যেই গোলাম মানুষকে হাসানোর জন্য কল্প কাহিনী বলে বলে হাসায়, এটাকে বয়ান বানাই দিল। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার চেহারার গোশত খুলে ফেলবেন। কথা বোঝেন না, জোরে বলেন। আছে কিনা বলেন? কল্প কাহিনী, না হাদিসের সাথে সম্পর্ক আছে, না কোনো বুজুর্গের ঘটনা আছে, শুধু কল্প কাহিনী বানাই হাসাইতেছে, বয়ান করতেছি, বয়ান বলে চালাই দিচ্ছি, শুনতেছে পাবলিক। আহারি, কত মানুষ পিসাব নামদারি হাসাচ্ছে। আসি গেছে না, যারা বলেন হাসাচ্ছে, মানুষকে হাসাচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু, আমি বলি যে কোরআনের মতো সুন্দর একটি ওয়াজের কিতাব থাকতে বক্তারা দেশের দিক যায় কেন? দোস্ত, শুধু এই যে আজকে যে সূরাটা তেলাওয়াত করলাম, সূরাতুন নাবা, যদি কোনো ব্যক্তিকে আল্লাহ এলেম দিয়ে থাকেন, এলেমের পরিধি তার থাকে, আর সে চিন্তা করে যে এই ছোট্ট সূরাটার তাফসীর করে মরতে চাই, কোরআনটা মাথায় নিয়ে বলতে পারবো, আল্লাহর কসম বলে কাফারা দেওয়া লাগবে না, সে মরে যাবি, তাফসীর করা শেষ হবে না। কথা বোঝেন না মনে? এটা মুখস্থ বলেছে না, কোরআনে আছে। আল্লাহ তাআলা বলে, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লালাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ বলে, দোস্ত আমার, বন্ধু আমার, আপনি গোটা দুনিয়ার সব মানুষগুলিকে বলে দেন, যদি আমার কালামের ব্যাখ্যা লেখার জন্য গোটা দুনিয়ার পানি গোলাকালি হয়ে যায় আর গাছগুলি কলম হয়ে যায়, আমার কোরআনের ব্যাখ্যা লিখতে শুরু করে, লিখতে 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 একদিন পানিও শেষ হয়ে যাবি, কালিগুলো শেষ হয়ে যাবি, গাছগুলি শেষ হয়ে যাবে। আবার যদি সেই পরিমাণ পানি আনা হয়, আবার যদি সেই পরিমাণ কলম আনা হয়, এগুলোও শেষ হয়ে যাবি। তারপরে আমার কালামের ব্যাখ্যা লেখে দুনিয়ার কেউ কোনোদিন শেষ করতে পারবে না। আমার দোস্ত বন্ধু আমার, একটা কথা না বললে হয় না। বলেন দোস্ত, বিশ্বনবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেরা পর্বত থেকে জাতির কাছে আসছিলেন, জাতির কাছে এসেছিলেন, বলেন খালি হাতে আসছেন না বড় হাতে আসছেন? খালি হাতে না বড় হাতে? কি নিয়ে আসছেন? আল্লামা ইকবাল কত সুন্দর করে বললেন, উতর কর গারে হেরাসি সুয়ে কুম আয়া और एक नुस्खे कीमिया साथ लाया। আল্লামা ইকবাল বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পর্বত থেকে খালি হাতে আসে নাই, বড় হাতে আসছেন। কি নিয়ে আসছেন? তিনি বলেন, और एक नुस्खे कीमिया साथ लाया। তিনি বলেন, অমূল্য রত্ন একটি পরশ পাথর কোরআন হাতে নিয়ে আসছিলেন। আল্লামা ইকবাল বলেন, দুনিয়ার মানুষ, আল্লাহর কসম করে বলি, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআন নিয়ে জমিনে আসছে, যে পরশ পাথর নিয়ে করে জমিনে আসছি, এটা এমন একটি পরশ পাথর, তোমরা ভালো করে জানো, দুনিয়ার জমিনে পরশ পাথরের সঙ্গে লোহা লাগলে লোহাটা সোনা হয়ে যায়। আল্লামা ইকবাল বলেন, দুনিয়ার মানুষ, যেই ব্যক্তির জীবনটা কোরআনের সঙ্গে লেগে যায়, এই লোকটা চোর ডাকাত বাটপার সিটিং বাস থাকে না, এই লোকটা সোনার মানুষে পরিণত হয়ে যায়। এবার রাসূল কি বলে শোনেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা বিহি সাদাকা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন দিয়া বয়ান করে, কোরআন দিয়া কথা বলে, সেই সত্য বলে। ঠিক কিনা বলেন? কে বলেছেন? বিশ্বনবী বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা। আল্লাহ রাসূল বলে, যে ব্যক্তি কোরআন দিয়া বয়ান করে সেই সত্য বলে। তারপর রাসূল বলেন, ওমান আমিলা বিহি উজিরা। যে ব্যক্তি কোরআনের উপর আমল করবে, কোরআন দিয়ে আমল করবে, আল্লাহ তাকে উজরত মানে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তারপর রাসূল বলেন, ওমান হাকামা বিহি আদালা। যে ব্যক্তি কোরআন দিয়ে দেশ চালায়, কোরআন দিয়ে বিচার করে, সে হলো রাষ্ট্রনায়ক, সে হলো বিচারক। তারপর রাসূল বলেন, আমান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। রাসূল বলেন, যেই ব্যক্তি
কোরআনের দিকে মানুষকে ডাকতেছে, সে মানুষকে জান্নাতের দিকে ডাকতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দোস্ত বন্ধু আমার, এই ছোট্ট সূরাটা, এই যে 10টা আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের ব্যাখ্যাটা বোঝার জন্য আমাদেরকে ভূমিকাটা বুঝতে হবে। আল্লাহ তাআলা এখন এই জমিনকে স্থির করে দেওয়ার পরই এই জমিনে সবার আগে যে আল্লাহ যাদেরকে সৃষ্টি করলেন, বানালেন, ছেড়ে দিলেন, তারা হলো জিন্নাত। তারা কি বলেন? জিন্নাত। এই জিন্নাতেরা পৃথিবীতে আসলেন। আসার পর আল্লাহ তাআলা এদেরকে তো লম্বা লম্বা হায়াত দিয়েছেন। এক একটা জিন্নাতের হায়াত তৎকালীন সময়ে যেটা সবচেয়ে কম হায়াত পেত 5,000 বৎসর। কথা কয় না? উপরে 10,000, 15,000, 20,000 বছর হায়াত পেত, এক নম্বর। নাম্বার দুই নাম্বার, তারা তখন একদম আকাশের ছাদের কাছে গিয়ে কানলে গিয়ে তারা তথ্য সংগ্রহ করতে পারত। এই ক্ষমতা জিন্নাতের ছিল। 3 নাম্বার, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তারা মুহূর্তে যেতে পারত। 4 নাম্বার, তারা যেই কোনো বড় বড় পাহাড় কি হাতের তালুতে রেখে হাঁটতে পারত। তারা যেই কোনো মুহূর্তে যে কোনো প্রাণীর স্বরূপ ধারণ করতে পারত। প্রথম দিক থেকে প্রথম জমানায় তারা মালিকের গোলামি করতেছিলেন, মালিকের গোলামি সুন্দর করে করেছেন। কিন্তু একটা পর্যায়ে এদের দম্ভ অহংকার, এদের ক্ষমতা, এদের লম্বা হায়াত এদেরকে এক পর্যায়ে অহমিকার দ্বার প্রান্তে পৌঁছাই দিল। অহংকার আর অহমিকা এমনভাবে ঢুকলো, এক পর্যায়ে তারা ভাবলো হায়াত তো অনেক লম্বা, আমরাই তো আমরা, ঠেকাই কি আম করি আর। এবার তারা নিজের অস্তিত্বের কথা ভুলে গিয়ে এক পর্যায়ে তারা মালিকের নাফরমানি শুরু করলো। পৃথিবীতে এমন কোনো পাপ নাই তারা করলো না। জিনা, ব্যভিচার, চুরি, বাটপারি, ধোঁকা, সিটিংবাজি, মালাইবাজাল, 2 নম্বরে সুদ, ঘুষ, ইয়াবাজাস, যত প্রকারের পাপ পৃথিবীতে হতে পারে সমস্ত পাপ দিয়ে পৃথিবী ভরপুর করে ফেললো। এই পৃথিবীতে মালিকের গোলামি রইল না। আল্লাহ তাআলা তখন জিব্রাইলকে বলেন, জিব্রাইল, আমি যে মাকসাদে, যে উদ্দেশ্যে পৃথিবীতে এদেরকে পাঠিয়েছিলাম, সেই মাকসাদ থেকে তারা বহুদূর সরে গিয়েছে। সুতরাং এদেরকে আমি জমিনে আর রাখবো না, এদেরকে বিতাড়িত করো, যাও অপারেশন চালাও, ক্লিন হার্ট অপারেশন, শিরোনি অভিযান। জিব্রাইল তো আছে প্রধান সেনাপতি দায়িত্বে, বাকি সঙ্গে ফেরেশতারা আছেন। আচ্ছা, জিব্রাইলের সঙ্গে পেরে উঠতে পারে ক্ষমতা আছে কারো? জোরে বলেন না। দোস্ত, পৃথিবীতে আসার পরে এমন মায়ের শুরু করছি, হাইরে মায়ের তীব্রতা এতটা ভয়ঙ্কর ছিল, জিন্নাত দেখলেন থাকার কোনো গতি নাই। বাঁচতে হলে অবশ্যই এদের মোকাবেলা বাদ দিয়ে পালাইতে হবে। এখন জিন যেদিকে পারছে সেদিকে পালাইছে। এমনকি কিছু জিন যে স্রোত পরিবর্তন করতে পারে, কেউ পিপিলিকা, কেউ পোকা, এইগুলোর স্রোত ধারণ করে তারা এই পাথরের নিচে গিয়ে পালাইছে, লুকাইছে। এক পর্যায়ে পুরা পৃথিবীটা জিন্নাশূন্য হয়ে গেল। এই পৃথিবীর মালিকানা এই ফেরেশতাদের দখলে চলে গেল। যেমন নাকি বর্তমানে 25 বৎসরের জালেম শাসক বাশার আল আসাদের জুলুম থেকে সিরিয়া পরিত্রাণ পেয়েছে। ঠিক কিনা জোরে বলেন? আমার দোস্ত বন্ধু আমার, এবার এই পৃথিবীতে গোটা পৃথিবী ফেরেশতারা দখলে নিয়ে গেলেন। একটু আগে সামান্য পূর্বে যে জমিনের ভিতরে মালিকের নাফরমানি ভরপুর ছিল, এখন এই জমিনটার ভিতরে মালিকের জিকির আর জিকির, ভরপুর জিকির আর জিকির। চতুর্দিকে একই আওয়াজ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। চতুর্দিকে আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গোটা জমিনে মালিকের নাফরমানি বলতে আর কেউ নাই দোস্ত, আর কিছু নাই। এক পর্যায়ে দোস্ত বন্ধু আমার, ফেরেশতারা তাকাইয়ে দেখলেন, তারা লক্ষ্য করে দেখলেন মালিকের গোলামি করার জন্য একটা মাধ্যম দরকার, যে মাধ্যম ছাড়া মালিকের গোলামি করা যায় না। তারা যখন আকাশের ভিতরে ছিলেন তখন দেখেছেন চতুর্থ আকাশের ভিতরে মালিকের গোলামি করার জন্য একটা মাধ্যম বাইতুল মামুর ছিল, একটা ঘর ছিল কাবা ঘরের মতো। ফেরেশতারা বলেন, আল্লাহ পৃথিবীতে আসছি তো ভালো কথা, কিন্তু মালিক তোমাকে কোনো একটা বস্তু কেন্দ্র করে তোমার গোলামি করব, সেই বস্তু তো নাই। আল্লাহ তাআলা বললেন, ফেরেশতারা একটা ঘর বানাও। ফেরেশতারা সাদা পাথর দিয়ে একটা ঘর বানালেন। যে ঘরটা ফেরেশতারা সবার আগে দুনিয়াতে বানালেন, সেই ঘরটা হলো আজকে কাবা ঘর। ঘরটা সবার আগে ফেরেশতারা বানালেন। বানানোর পরে ফেরেশতারা তওয়াফ করতে লাগলেন, চতুর্দিকে তওয়াফ করতে লাগলেন। তওয়াফ চলতেছি, মালিকের জিকির চলতেছে লম্বা সময় পর্যন্ত। এই ফেরেশতারা এই জমিনে মালিকের জিকির করতেছেন, জিকির চতুর্দিকে। নাফরমানির কোনো শব্দ বলতে পৃথিবীতে নাই।
কতদিন যেই জমিনে মালিকের গোলামি চলেছে ফেরেশতারা করেছেন এই সম্পর্কে সুস্পষ্ট না হাদিসে আছে না কোরআনে আছে, তবে লম্বা সময় পর্যন্ত ফেরেশতারা জমিনে মালিকের গোলামি করেছেন। কি 1 কোটি বছর না 2 কোটি বছর না 20 কোটি বছর, আল্লাহ তাআলা ভালো জানেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন যে আমাদেরকে পৃথিবীতে পাঠাবেন। কাদেরকে বলেন, কাদেরকে জোরে বলেন? আমাদেরকে আল্লাহ পৃথিবীতে পাঠাবেন সিদ্ধান্ত নিয়ে ফেললেন, আমরা পৃথিবীতে আসবো আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা তখনও আমাদের অস্তিত্ব আসে নাই, কিন্তু আমরা আল্লাহর এলেমে ছিলাম। কার এলেমে বলেন? জোরে বলেন না, কার এলেমে? আমরা আল্লাহর এলেমে ছিলাম। এখনও কিন্তু আমাদের অস্তিত্ব পৃথিবীতে আসে নাই, আমরা পৃথিবীতে হই নাই এখনও। এই মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েই পরামর্শে বসলেন, কাদেরকে? ফেরেশতাদেরকে নিয়ে। যেই কথাটা আল্লাহ তাআলা কোরআনে কোট করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহ তাআলা বললেন, ও ফেরেশতারা, আমি পৃথিবীতে আমার একদল প্রতিনিধি বানাইতে চাই, পাঠাইতে চাই, তোমাদের সিদ্ধান্ত কি বলো? তোমাদের খেয়ালটা কি, সিদ্ধান্তটা কি? ফেরেশতারা বললেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা বলেন, আল্লাহ, আপনি কি এমন জাতি বানাইতে চান যেই জাতি পৃথিবীতে যাওয়ার পর ফিতনা ফাসাদ করবে, মারামারি কাটাকাটি করবে? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, বরং আমরাই তো আপনার প্রশংসা এবং তাসবিহ ঘোষণা করতেছি, পবিত্রতা মহিমা ঘোষণা করতেছি। বানানোর কোনো প্রয়োজন নাই, দরকার নাই। কি প্রয়োজন আছে আপনার বলেন? গোলামি তো জমিনে দরকার, আমরা তো গোলামি করতেছি, নাফরমানি করতেছি না। প্রশ্ন হলো, দোস্ত ফেরেশতারা জানলেন কেমন করে আমরা পৃথিবীতে আসলে নাফরমানি করব, কাটাকাটি মারামারি করব? বাস্তব তো তাই, ঠিক কিনা জোরে বলেন? এটা ফেরেশতারা কেমন করে জানলেন আমরা পৃথিবীতে আসার পরে ফিতনা ফাসাদ করব, মারামারি করব? দোস্ত বন্ধু আমার, মুফাসসিরে কেরাম বলেন ফেরেশতারা গায়েব জানেন না, তাইলে বললেন কেমন করে? মুফাসসিরে কেরাম বলেন, তারা বলেছেন পূর্বের অভিজ্ঞতা থেকে, তারা পূর্বে দেখেছে জিন্নাত বানায়া কোনো কাম হয় নাই, নাফরমানি করেছে। এই কারণে তারা বললেন, আল্লাহ, এখন যাদেরকে বানাবা এরা তো এমনটাই করবি। আল্লাহ তাআলা থামেন না, সঙ্গে সঙ্গে বলেন, ও ফেরেশতারা, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এর ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না। দোস্ত, এই কথার উত্তর আল্লাহ তাআলা একবার, দুইবার, তিনবার দেন নাই, আল্লাহ তাআলা বারবার দিয়েছেন ফেরেশতাদেরকে। দোস্ত বন্ধু আমার, ইব্রাহিম আর ইসমাইলের কুরবানির সময় আল্লাহ তাআলা জবাব দিয়েছেন, দাঁতভাঙ্গা জবাব। দোস্ত বন্ধু আমার, ইব্রাহিম সাল্লাম যখন ইসমাইলকে নিচে শোয়া বুকের উপরে বসি ছুরি চালাই দিবেন, তাফসিরে আসছে, হাদিসে আল্লাহ রাসূল বলেন, পৃথিবীতে এমন কোন মাখলুক ছিল না যে মাকড়া সেই দিন ক্রন্দন করে নাই। সাগরের মাছ পর্যন্ত ক্রন্দন করেছে, মাটির পোকারাও পর্যন্ত ক্রন্দন করেছি, গাছগুলি, পাখিগুলি সবাই ক্রন্দন করতেছে, আকাশের ফেরেশতারা ক্রন্দন করতেছে। আল্লাহ, এটা কেমন মহাব্বত, কেমন ভালোবাসা তোমার প্রতি মালিক! কলিজার টুকরা ইসমাইলকে কেমন করে জবাই করে দেয়। দোস্ত বন্ধু আমার, যে ইসমাইল একজন নবী, আবার আমার রসুলের নূর মুবারক তার কপালের ভিতরে ছিল। মক্কার লোকেরা ইসমাইলকে বলতেন বনু মা ইসামা, আকাশের মেঘের ছেলে। সুবহানাল্লাহ, এত সুন্দর চেহারা যার ছিল। দোস্ত বন্ধু আমার, জিব্রাইল পাগল হয়ে গেছে, একবার ডানে যায়, একবার বামে যায়, আরেকবার সামনে যায়, আরেকবার পিছনে যায়, আরেকবার উপরে যায়, আরেকবার নিচে আসে, কিন্তু কারো ক্ষমতা নাই বলতে পারে, আল্লাহ, এই মর্মান্তিক ঘটনা কেন ঘটাচ্ছ, কারণটা কি? এই প্রশ্ন আল্লাহ সামনে করবি, দাপট তো জিব্রাইলের নাই, কিন্তু জিব্রাইল চাতক পাখির মতো বারবার তাকাইতেছি। বন্ধু আমার, একবার সামনে যার, একবার পিছনে আসি। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম যখন মহাব্বতে, আল্লাহর ইশকের মহাব্বতে পড়ে গলার ভিতরে ছুরি চালাই দিলেন, জিব্রাইল সহ্য না করতে পেরে বেলা সাক্তা মুখ থেকে বের হয়ে গেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানে জিব্রাইল পাগল হয়ে গেছে, এইটা কি হইতেছে, এইটা কি হইতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন তো জিব্রাইলের চোখ বন্ধ, ইসমাইল আলাইহিস সালামের চোখ বন্ধ, ইব্রাহিম আলাইহিস সালামের চোখ বন্ধ, তিনজনের চোখ বন্ধ। আর জিব্রাইল আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
এই আওয়াজ যখন ইসমাইলের কানে যায়, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই আওয়াজ যখন নাকি ইব্রাহিমের কানে যায়, ওয়ালিল্লাহিল হামদ ওয়ালিল্লাহিল হামদ ওয়ালিল্লাহিল হামদ, এই তিনজনে চিল্লাইতেছে। কথা বোঝেন না মনে? তিনজনে জিব্রাইল চিল্লাইতেছে অবাক হয়ে। কি হয়ে জোরে বলেন না? আরে এটা কি আশ্চর্য কথা, আপন সন্তানের গলা ছুরি চালায় কেমনে? আল্লাহর মহব্বতে জিব্রাইলকে আল্লাহু আকবার আল্লাহু আকবার, ইসমাইল বলে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ইব্রাহিম বলে ওয়ালিল্লাহিল হামদ। লম্বা সময় পর্যন্ত দৃশ্য গোটা পৃথিবী দেখেছে, তিনজন মিলে চিৎকার করতেছে। চিৎকারটা মালিকের কাছে এতটা পছন্দ হয়ে গেল, আল্লাহ তাআলা শেষ পর্যন্ত চিৎকারটা সমন্বয় করি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সবার জন্য ওয়াজিব করে দিলেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই চিৎকারটা একজনের না তিনজনের? কয়জনের বলেন? কয়জনের? তিনজনের। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। দোস্ত বন্ধু আমার, চিৎকার করতেছে। আল্লাহ তাআলা তখন বললেন, জিব্রাইল চিল্লানি থামা, আর চিল্লাস না, আমি বলেছিলাম না ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহু আকবার জোরে বলেন। আমি যা জানি তোমরা তা জানো না, আমি আগেই বলে ফেলেছিলাম। এরে তোরা ভালো করে দেখ, আমার ইব্রাহিম আর ইসমাইল আমার জন্য যে প্রেম কুরবানি করেছে, যে ভালোবাসা পেশ করেছে, তোরা সবাই মিলে তার কিঞ্চিত পরিমাণও পারবি না। ঠিক না জোরে বলেন? দোস্ত শুধু ইব্রাহিম নয়, কচি ইসমাইল 9 বৎসরের বালক পর্যন্ত শুরুতেই মালিকের জন্য কেমন পাগল ছিলেন। রাস্তায় যখন নাকি ইসমাইল যাচ্ছে, ইবলিস কিন্তু এই নেক কাজ হতে দিবে না, মহৎ কাজ হতে দিবে না। মাথা তো গরম, ঠিক কিনা জোরে বলেন? দোস্ত বন্ধু আমার, পিছন দিক দিয়ে ইসমাইলকে বাধা দিল ইবলিস। ইবলিস কয়, ইসমাইল তুমি কোথায় যা জানো নি? কোথায়? তোমার বাপ তো তোমাকে জবাই করতে নিতেছে। এই রাহ মে শয়তান ইয়ে कहने लगा ज़ब्ह करने बाप तुझको ले चला, राह में शैतान ये कहने लगा, राह में शैतान ये कहने लगा ज़ब्ह करने बाप तुझको ले चला। अरे इस्माइल তুমি জানো কি না, তোমার আব্বা তো তোমাকে জবাই করতে নিয়ে যাচ্ছি। ইসমাইল বললেন, কি বলো তুমি? तब लगी इबलीसी से वो कहने आपो मारता है कब कोई बेटे को बाप। ইসমাইল বললেন, এটা কেমন আশ্চর্য কথা বলো তুমি, এটা কেমন আশ্চর্য কথা, বাপ আবার কলেজার টুকরা সন্তানকে কেমন করে জবাই করতে পারে। এবার ইবলিস কি বলে, ফের তো ইউবুলাও ইবলিস লাইন, ফের তো ইউবুলাও ইবলিস লাইন হাইহি হক হায় হুকম রব্বিল আলামিন। আরে ইসমাইল তুমি জানো না, এটা সাধারণ কোনো ব্যক্তির কথা নয়, এটা তো আরশের মালিক আল্লাহ তাআলা হুকুম করেছেন। এবার ইসমাইল কি জবাব দেয়, বলে উগর হাইহি ফরমান হক এইসি জানি লাখ হো কুরবান হক। আরে ইবলিস, বুঝে ফেলেছি তুই তো আমাদের সৎ কাজে বাধা দিচ্ছিস। আরে ইবলিস, তুই তো ইবলিস, শোন, তুই শুনে রাখ, আল্লাহ তাআলা আমার ইসমাইলের কুরবানি পছন্দ করে। এমন একটা দুইটি ইসমাইল কেন, লক্ষ ইসমাইল জীবন দিয়ে দেব, বিন্দু পরিমাণ পিছপা হব না। ইব্রাহিম আলাইহিস সালামকে এবার জিব্রাইলকে আল্লাহ বলেন, জিব্রাইল জলদি যা জান্নাতের ভিতরে, চিল্লা কম বেটা, জলদি যা। আল গরজ জিবরিল কো ফরমা দিয়া गो से फन एक जल्दी जन्नत से तुला और इब्राहिम को दे ये पैगाम अल्लाह ताला तुमको कहता है सलाम तूने मेरी राह में जो ये किया फजलों से मैंने कबूल उनको किया। अल्लाह ताला बोलें रे ফেরেশতারা তোমরা আজকে চিল্লাও কেন? আমি না বলেছিলাম আমি যা জানি তোমরা তা জানো না। আমার বান্দারা আমার প্রেমে আমার মহব্বতে পড়ে শাপলা চত্বরে জীবন দিয়ে দেবে, ঠিক না জোরে বলেন? দোস্ত, আল্লাহ তাআলা বদরের যুদ্ধে আল্লাহ তাআলা দাঁত ভাঙা জবাব দিয়েছেন ফেরেশতাদের। বদরের যুদ্ধে দোস্ত আল্লাহ তো প্রতি বছর নিয়ে যান। বদরের মাঠে একবার দুইবার না অনেকবার গিয়েছি দোস্ত, যেখানে জাবালে মালাইকা, যেখানে ফেরেশতারা অবতরণ করেছেন দোস্ত, তাপমাত্রা 45-46 ডিগ্রি তাপমাত্রা, বাইরে দাঁড়ানো যায় না, এত গরম।
কিন্তু যেই অঞ্চলটাতে ফিরিস্তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখতেছিলেন সেই পাহাড়ে দাঁড়াইলি ফ্রিজের মতো ঠান্ডা। এখনো পর্যন্ত আপনি গিয়ে দেখেন, আমি আশ্চর্য হয়ে গেছি, কিরে কোনো ব্রেকেট নাই, এসি নাই, কিন্তু ফিরিস্তারা লেখা আছে জাবালে মালাইকা, ফিরিস্তাদের পাহাড়। যেখানে দাঁড়িয়ে ফিরিস্তারা তামাশা দেখতেছিলেন সাহাবীদের পাগলামি, আল্লাহর জন্য জীবন কুরবানি করতেছি, সাহাবীরা ফিরিস্তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখতেছিলেন আর বললেন, হাই এটি কেমন পাগল, কথা বোঝেন না জোরে বলেন, এটা কেমন প্রেম ভালোবাসা আল্লাহর প্রতি। আল্লাহকে ফিরিস্তারা, দেখো তোমরা নিষেধ করেছিলা আমার এদেরকে না বানাইতে, আমার বান্দা আমার জন্য যা করতে পারে তোমরা আর কিছুই করতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এই ফিরিস্তারা আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না। এতটুকু বলার পর আল্লাহ তাআলা ফিরিস্তাদেরকে কি জবাব দিয়েছেন শুনবেন কিনা বলেন। এটাই হলো মূল আলোচনার ভূমিকার শেষের দিকে চলে যাচ্ছি, তাফসীর সামনে আসতেছি। আমার দোস্ত বন্ধু আমার, এই মুহূর্তের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিস্তাদেরকে, ফিরিস্তারা তোমাদের এক জায়গায় একটা অহংকার, একটাই তোমাদের গর্ব গৌরব যে তোমরা আমার গোলামি করো না, ফরমানি করো না, এটাই তো নাকি? বলে হ্যাঁ এটাই। আচ্ছা ভাইয়েরা যে দাঁড়াই আছেন, কোনো সমস্যা আছে নাকি আপনাদের? যে সমস্যা থাকে চলে গেলে ভালো হয়, আর সমস্যা না থাকলে বসলে ভালো হয়। এটা বড় আদবের খেলাপ, দ্বীনি মজলিসে দাঁড়াই থাকা এটা বড় আদব। আপনি জায়গা না থাকলে কথা ছিল, জায়গাতে এখনও আসি, ওই পাশে জায়গা আছে, দাঁড়ান, হজরত আসবেন ইনশাল্লাহ, হজরতের জবান থেকে গুরুত্বপূর্ণ বয়ান শুনবেন। আমরা ছোট মানুষ, আমাদের কথা হলে একটু শুনেন, ফায়দা হবে আশা করি ইনশাআল্লাহ। আমার দোস্ত বন্ধু আমার, আমি কথাটা বলতেছি, কথাটা মনোযোগ সহকারে শোনেন। আল্লাহ সুবহানাহু তাআলা এবার এই বিষয়টা একটু খেয়াল করেন, ফায়দা হবে। আল্লাহ সুবহানাহু তাআলা ফিরিস্তাদেরকে বলেন, ফিরিস্তারা তোমাদের একটা অগৌরব, একটা অহংকার, সেটা হলো যে তোমরা আমার গোলামি করো, এটাই তো তোমাদের অহংকার গৌরব। বলে হ্যাঁ। আল্লাহ বলে, বা তাহলে শোনো, তোমাদের পূর্বে যাদেরকে সৃষ্টি করেছিলাম এদের মাঝখানে আমি আল্লাহ তাআলা দুইটি গুণ দিয়েছিলাম। কয়টি গুণ? এটা জোরে বলবেন, কয়টি গুণ বলেন? একটা হলো উবুদিয়ত আর একটি নফসানিয়ত। একটা হলো আমি আল্লাহর গোলাম হওয়ার গুণ, আর একটি নফসের গোলাম হওয়ার গুণ। কিন্তু এই জিন্নাতেরা আমার গোলাম হয় নাই। কার গোলাম হয়েছে? কার গোলাম? জোরে বলেন না। নফসের গোলাম হয়েছে। এই জন্য আমার এই জমিন আমার গোলামের জন্য, নফসের গোলামে যারা করে এদের জন্য নয়। এই জন্য এই জমিনে যতদিন পর্যন্ত একজন গোলাম আল্লাহ বলনেওয়ালা থাকবে, অতদিন পর্যন্ত জমিন ধ্বংস হবে না। সুবহানাল্লাহ যারা বলেন। যেই দিন এই জমিনের ভিতরে কাফের ভরপুর হয়ে যাবে, সেই দিন ইসরাফিল সিংহে ফু দিবি। এই জমিন চলতেছে গোলামের দ্বারায়, মালিকের গোলামের দ্বারায়, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ বললেন এরা আমার গোলাম না হয়ে নফসের গোলাম হয়েছে, এই জন্য আমি আল্লাহ তাআলা জমিন থেকে এদেরকে বিতাড়িত করেছি। এখন তোমাদের পরে যারা আসবি মানুষ, ইনসান, এদের মাঝখানে আমি আল্লাহ তাআলা দুইটি গুণ দেব। কয়টি গুণ বলেন? একটি গুণের নাম উবুদিয়ত আর একটি গুণের নাম নফসানিয়ত। একটি গুণ হলো আমি আল্লাহর গোলাম হওয়ার গুণ, আরেকটি গুণ হলো নফসের গোলাম হওয়ার গুণ। ফিরিস্তারা তোমরা সাক্ষী থাকো, আমার যে বান্দা, আমার যে গোলাম, আমার গোলাম হবে, নফসের গোলাম হবে না। কার গোলাম হবে না? জোরে বলেন। ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলে, ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলে, ফিরিস্তারা সাক্ষী থাকো, তোমরা আমার যে গোলাম, আমার যে বান্দা, আমার গোলাম হবে, নফসের গোলাম হবে না। আমি আল্লাহ তাআলা এমন গোলামদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি, জান্নাত বানিয়েছি। ও ফিরিস্তারা, এমনকি আমি আল্লাহ তাআলা এমন গোলামগুলিকে জান্নাতের মালিক বানায়া তোমাদের মতো নিষ্পাপ মাসুম ফেরেশতাদেরকে এদের খাদেম বানিয়ে দেব। আল্লাহ বলে, গোলাম শুনে রাখো, যদি ফিরিস্তারা শুনে রাখো, যদি আমার যে বান্দা, আমার যে গোলাম, আমার গোলাম হবে না, নফসের গোলাম হবে, এমন বান্দার জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নাম তৈরি করে রেখেছি, জাহান্নাম বানিয়ে রেখেছি। সেখানেও আমি আল্লাহ তাআলা একদল ফেরেশতা বানাইছি, আলাইহা 19, আলাইহা মালাইকাতুন গিলাস শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলে, গোলাম ফিরিস্তারা শুনে রাখো, ওই জাহান্নামের ভিতরে আমি আল্লাহ তাআলা ফিরিস্তা বানিয়েছি, এই জাহান্নামীদেরকে সাইজ করার জন্য, আদর আপ্যায়ন করার জন্য নয়। এরা কয়জন? আল্লাহ বলে, আলাইহা 19,
এরা হবে 19 জন। কয়জন বলেন, কয়জন? 19 জন। আলাইহা 19, আলাইহা মালাইকাতুন গিলাস শিদাত, যারা হবে কঠিন হৃদয়ের, পাষণ্ড হৃদয়ের, মায়া দয়া বলতে কোনো কিছুই থাকবে না। মায়া কি জিনিস আমি এদের দিলের ভিতরে রাখি নাই। এরা সাইজ করবে, আর আমার যে গোলাম, আমার গোলাম হবে, নফসের গোলাম হবে না। আমি আল্লাহ তাআলা এদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি। মানুষ নফসের গোলাম হয় কিনা বলেন? আল্লাহ আয়াতে বলেন, দোস্ত আপনি কি দেখেন নয় সকল লোকদেরকে? আলম তারা আল্লাহ আল্লাহ তাআলা বলেন, আলম তারা ইলাল্লাযী আলম তারা মানিত্তাখাযা ইলাহু হাওয়াহু। হে রাসূল, আপনি কি ওই সকল লোকদেরকে দেখেননি যারা নিজের নফসকে ইলাহ বানায়? কারে? জোরে বলেন। নফসকে। আল্লাহ বলে, আপনি কি ওই সকল লোকদেরকে দেখেননি যারা নিজের নফসকে খোদা বানায়? মানে নফস যা বলে, কথা কয় না, নফস যা বলে তাই করে। আমি যা বলি তা করে না, আমি যা বলি তা, নফস যা বলে তাই করে। আল্লাহ বলে, আলম তারা ইলাল্লাযীনা আলম তারা মানিত্তাখাযা ইলাহু হাওয়াহু। আপনি কি ওই সকল লোকদেরকে দেখেন না যে এই সকল লোকেরা নিজের নফসকে খোদা বানায় আমাকে বাদ দিয়া, অথচ আমারটা মানে না। আমি যাকে পড়াইলাম, যারা খাওয়াইলাম, শ্বাস প্রশ্বাস দিলাম, আকাশ দিলাম, জমিন দিলাম, চন্দ্র দিলাম, সূর্য দিলাম, সব দিলাম, ফলমূল যা আছে সব দিলাম, হাজার অসংখ্য নিয়ামত দিয়ে তাকে আমি আল্লাহ তাআলা সাজিয়ে দিলাম, ভরপুর করে রাখলাম, সে আমারটা মানে না। যে নফস তাকে জাহান্নামে নিয়ে যাবে, সে নফসের খোদা বানায়। ঠিক কিনা জোরে বলেন? এই মোবাইলের ভিতরে খারাপ সিন কি কে দেখায়? নফস। কে দেখে? জোরে বলেন না। কিন্তু মালিক বলে, বান্দা চোখ দিয়ে নাফরমানি করিও না। আল্লাহ বলে, গোলাম ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। এরে গোলাম, চোখ দিয়ে যে বিশ্বাসঘাতকতা করো, আমি আল্লাহ তাআলা সেটাও কিন্তু দেখি। অন্তরে কি কল্পনা করো, আমি আল্লাহ তাআলা সেটাও পর্যন্ত জানি। গোলাম সাবধান, সাবধান, সাবধান গোলাম, আমি আল্লাহ তাআলার নাফরমানি করিও না। আল্লাহ বলে, ও ফেরেশতারা শুনে রাখো, আমার যে বান্দা, আমার যে গোলাম, আমার গোলাম হবে, নফসের গোলাম হবে না। আমি আল্লাহ তাআলা এমন গোলামের জন্য জান্নাত বানিয়ে রেখেছি। আর আমার যে গোলাম, আমার গোলাম হবে না, নফসের গোলাম হবে, আমি আল্লাহ তাআলা এদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। জান্নাতের ভিতরে তোমরা হবে এদের খাদেম, জাহান্নামে ফেরেশতারা হবে অন্য ফেরেশতারা, আগুনের তৈরি ফেরেশতারা হবে জাহান্নামীদের জন্য দারোগা। এবার আল্লাহ বলে, ফেরেশতারা শোনো, তোমরা তোমাদের যে অহমিকাটা, তোমাদের গৌরবটা যেখানে, সেটা হলো তোমরা আমার গোলামি করো না, নাফরমানি করো না। এটাই তো